সুপ্রিয় দর্শক, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার রান্নাঘরে। আর আজকে আমার রেসিপি কই মাছ দিয়ে করলা রান্না। তো আমি আগে একটি প্যানে তেল দিয়ে নিয়েছি, আর তেলটা গরম হলে আমি কই মাছগুলো এক এক করে ভেজে নিব। আর কই মাছটা কিন্তু অতটা মচমচা করেও ভাজতে হবে না। তো মাছটা যখন ভাজা হয়ে গেছে, আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। তো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এবং 1 চামচ মরিচের গুঁড়ো। এবার সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু ধনে পাউডার, আর দিয়ে দিয়েছি সামান্য জিরের পাউডার। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট করা, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর যত সম্ভব খুব ভালো করে কষাতে হবে। রান্না কিন্তু টেস্ট কষানোর উপরেই নির্ভর করে। তো দেখুন, কষানোটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর এই পানিটাতেই কিন্তু আমি এবার করলাটাকে কষিয়ে নিব। আর করলাটা আমি কিভাবে কেটেছি দেখতে পাচ্ছেন। তো করলাটা যখন কষানোর মতো হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। করলা কখনোই বেশি পানি দিয়ে রান্না করা উচিত নয়, তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যায়। তো এখন কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে পরিমাণ মতো পানি। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝোলটা কিন্তু আরেকটু কমে যাবে। তো ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে তারপর নেড়েচেড়ে একটু ঢেকে দিব। আর এর মধ্যে আরেকটু পানিটা শুকিয়ে যাবে। তো ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার করলা দিয়ে কই মাছের ঝোল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।